Ready? Normality, formality, বেশি না হয়ে গেছে আর বেশি না দেখছি মানে আমার 3টে থেকে আবার ক্লাস আছে রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল যতটা as much as possible হ্যাঁ next that what is normality দেখ নর্মালিটি আর মোলালিটির মধ্যে ডিফারেন্স শুধু একটাই মোলারিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 1 লিটার সলিউশনে যত মোল সলিউট থাকবে তাকে আমরা বলবো কি মোলারিটি 1 লিটার সলিউশনে থাকতে নর্মালিটির ক্ষেত্রে কনসেপ্টটা এরকম নর্মালিটির ক্ষেত্রেও কি 1 লিটার সলিউশন নেব 1 লিটার সলিউশনে যত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট থাকবে কি থাকবে সলিউট 1 লিটার সলিউশনে normality it is the number of gram equivalent of solute dissolved in 1 liter what solution 1 লিটার সলিউশনটা কথা 1 লিটার সলিউশনে যত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট থাকবে আগে যদি এখানে যদি করতাম যত মোল সলিউট থাকবে তাহলে হয়ে যেত মোলারিটি এখানে করছি গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট এখন হবে নরমালিটি এই রে ওরই তো আবার একটা ক্লাস লেগে যাবে তাহলে এখন দেখ গ্রাম নরমালিটি দ্যাট ইজ ইকুয়ালস টু বলছি নরমালিটি ইকুয়ালস টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট of solute divided by volume of the solution in liter done এবার এই যে বললি গ্রাম ইকুইভ্যালেন্ট কি এটা বলতে একটা ক্লাস করে দেবো হোয়াট ইজ গ্রাম ইকুইভ্যালেন্ট তুল্যাঙ্ক ভার ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ গ্রাম তুল্যাঙ্ক নেক্সট আসি এই হলো নর্মালিটি দেখ এখন যেভাবে ঠিক আমরা মোল ক্যালকুলেট করেছিলাম তখন কি বলেছিলাম মোল ইকুয়ালস টু গিভেন ওয়েট বাই মলিকিউলার ওয়েট ইন গ্রাম বলেছিলাম তো মোল সিমিলারলি আমরা গ্রাম ইকুইভ্যালেন্টকেও লিখতে পারি গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ইন গ্রাম এবার বলি ইকুইভ্যালেন্ট ওয়েটটা তাহলে কি তাই তো আচ্ছা ঠিক আছে গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে মোলের মতো একটা কোয়ান্টিটি মোল মানে আমরা কি বের করেছিলাম গিভেন ওয়েট বাই মোল ইকুয়ালস টু গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট আর গ্রাম ইকুইভ্যালেন্ট গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট এবার ইলেকট্রোকেমিস্ট্রি যখন পড়বি তখন আমাকে বলতে হবে ইকুইভ্যালেন্ট ওয়েট ঠিক আছে ফ্যারাডেস ল যখন পড়বি আপাতত এতটাই হোক নেক্সট দেখ কয়েকটা ফ্যাক্ট আছে যেমন ধর নর্মাল সলিউশন মানে এর নর্মালিটি কত একে এন দিয়ে রিপ্রেজেন্ট করবো ঠিক আছে এর অর্থ হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার সলিউশন যদি বলি ডেসি নর্মাল সলিউশন মানে হচ্ছে ডেসি মানে কত n/10 এর অর্থ হচ্ছে 1/10 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার সলিউশন এরপর যদি বলি সেন্টি
তার মানে হচ্ছে n/100। বাকিগুলো বুঝতেই পারছিস কি হবে। নেক্সট যদি বলি সেমি নর্মাল, এইখানে অনেকে ভুল করে দিবি। সেমি নর্মাল মানে হচ্ছে n/2, সেমি মানে হাফ, বুঝলি, n/2। নর্মাল মানে সলিউশন, নর্মাল সলিউশনকে লিখবো n দিয়ে, n/2 লেখা আছে মানে এর অর্থ কি এটা সেমি নর্মাল সলিউশন। কোনো কোশ্চেনে দেওয়া যাবে এত সেমি নর্মাল নেওয়া হয়েছে। নেক্সট যদি বলি বাই নর্মাল সলিউশন মানে কি, মানে এখানে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ইন 1 লিটার সলিউশন। বোঝা গেল? এই কয়েকটা ফ্যাক্ট একটু জানতে হয়। নেক্সট হচ্ছে নর্মালিটি, এটাও দেখ, এতেও ভলিউম ইনক্লুডেড আছে। দিস ইজ অলসো ভলিউম ডিপেন্ডেন্ট। নর্মালিটি যদি ভলিউম ডিপেন্ডেন্ট হয় তাহলে ভলিউম আবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে নর্মালিটি ইট ইজ অলসো টেম্পারেচার চেঞ্জ করলে নর্মালিটি চেঞ্জ হবে। সেম ওই একই জিনিস, n1v1 ইকুয়ালস টু n2v2 ইকুয়ালস টু n3v3 এরকম চলতে থাকবে। আবার যদি মিক্সচারের ক্ষেত্রে বলে মিক্সচার, মিক্সিংয়ের নর্মালিটি ক্যালকুলেট করতে বললে স্যার n1v1 প্লাস মাইনাস n2v2 বাই v1 প্লাস v2। প্লাস কখন নেব মাইনাস কখন নেব? সেম, হ্যাঁ, ভেরি গুড। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এগুলো আয়নিক ইকুইলিব্রিয়ামে আরো ভালো তোরা পড়বি। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে প্লাস প্লাস কখন নেব? প্লাস প্লাস হচ্ছে আমরা নেব ইন কেস অফ অ্যাসিড অর অ্যাসিড অর বেস অর বেস, মানে সেম নেচার। যখন নেগেটিভ সাইন কখন নিব? যখন অ্যাসিড। বোঝা গেল? ডান। তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট লেখা হয়েছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, হ্যাঁ। তাহলে নর্মালিটি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ডান। নেক্সট আসছি, নেক্সট আসছি ফর্মালিটি। ফর্মালিটিটা আমরা এমনি বেসিক, হ্যাঁ, ফর্মালিটিটা আমরা এমনি ফর্মালিটির জন্যই পড়ি। ফর্মালিটির কোনো এমনি বাস্তবে কোনো প্রয়োগ তেমন কিছু নেই। ফর্মালিটি এটা হচ্ছে কি দেখ, একই জিনিস, নাম্বার অফ ফর্মুল, নাম্বার অফ ফর্মুল সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার। 1 লিটার সলিউশনে কত ফর্মুল আছে দেখ। 1 লিটার সলিউশনে যদি 1 মোল থাকে বলতাম, 1 লিটার সলিউশনে যদি এক্স মোল থাকে বলতাম এক্স মোলার। 1 লিটার সলিউশনে যদি এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে বলতাম এক্স গ্রাম মোলার, না এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট থাকলে আমরা বলি এক্স নর্মাল। নর্মালিটি সেক্ষেত্রে কি বলা হয়, যত গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে তত বড় নর্মাল। এখন 1 লিটার সলিউশন, সরি হ্যাঁ, 1 লিটার সলিউশন যদি ফর্মাল থাকে, এক্স ফর্মাল থাকে, তাহলে বলো এক্স ফর্মালিটি। এবার হোয়াট ইজ ফর্মালিটি বুঝে যাবি, এক্ষুনি বুঝে যাবি। না formality which is something f that is equals to number of formule of solute divided by volume of solution in liter। না এবার এই যে ফর্মুলা অফ সলিউট কি করে পারবো, এই নাম্বার অফ ফর্মুলা অফ সলিউট একই ধাঁচ, একই ফ্যাশন, নাম্বার অফ ফর্মুলা অফ সলিউট এই ফ্যাশন একই, that is equals to number of formula of solute Fn, that is equals to weight of solute W, weight of solute divided by formula mass of solute। এখন এই যে কনসেপ্টটা, এই ফর্মুলা মাস, এই যে এই কনসেপ্টটা, ফর্মুলা মাস আমরা কাদের জন্য ডিফাইন করি? আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আয়নিক কম্পাউন্ড ক্ষেত্রে NaCl এর এই যে তুই যেটা ক্যালকুলেট করিস না, NaCl, Na23, Cl এর 35.5, এটাই ফর্মুলা মাস আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। কেন দেখতো, আয়নিক কম্পাউন্ড কি বলতো, অনেক ল্যাটিসে থাকে, অনেক ল্যাটিস জোড়ে জোড়ে জোড়ে, একটা NaCl বলে কিছু এক্সিস্ট করে না কিন্তু, ঠিক আছে? সো ওরা ল্যাটিসের থ্রুতে বড় একটা নেটওয়ার্ক বানিয়ে রাখে, ওই জন্য ওদের ক্ষেত্রে আমরা ফর্মুলা মাস ক্যালকুলেট করে থাকি। এখন দেখ, এখান থেকে আমি লিখতে পারি that is equals to W of solute WB by formula mass of solute।
মোল অফ সলিড হলে কি হতো, গিভেন মাস বাই মোলার মাস অফ সলিড। ডান। এখন এখান থেকে অনেক জিনিস হয়। আরেকটা জিনিস আমি তো যেমন বলতে পারি ফর্মালিটি দ্যাট ইজ ইকালস টু, obviously formality is also volume dependent, then which is also temperature dependent, into VL। ডান। ডান। আর এটাই তো ওয়ান ফর্মাল ওয়েট বাই ফর্মাল ওয়েট, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট হলে কি মোলার মোল, গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট হলে গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে গিভেন ওয়েট বাই ফর্মাল ওয়েট। দেন এত এটা কাজে আসবে না, ফালতু আমরা পড়ছি এটা। নেক্সট দ্যাট ইজ ইকালস টু হোয়াট, এইখানে এই যে ফর্মুলা ওয়েট দেখছিস, দিস ইজ দ্য অবজার্ভড মলিকিউলার ওয়েট অফ আয়নিক কম্পাউন্ড। অবজার্ভ মলিকুলার ওয়েট কার, আয়নিক কম্পাউন্ড। এবার দেখ, এখন দেখ একটা জিনিস আমরা দেখেছি, মোলারিটি কি, মোলারিটি ইকুয়ালস টু গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু ভলিউম ইন লিটার, ভলিউম ইন ইন্টু ভলিউম অফ সলিউশন ইন লিটার। ডান। আচ্ছা, তাহলে নর্মালিটি সমান কি দেখেছি, নর্মালিটি সমান সেম গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটাকে আমরা লিখি ই দিয়ে, গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভলিউম ইন লিটার। আবার ফর্মালিটির ক্ষেত্রে কি দেখলাম, এফ সমান গিভেন ওয়েট বাই ফর্মুলা ওয়েট ইন্টু ভলিউম ইন লিটার। এই তিনটে যায় ফর্মুলা, এগুলো নিয়ে এত মাথা ব্যথার দরকার নেই। এখন যদি তোকে বলে যে ফর্মালিটি বাই মোলারিটি করো, তখন কি করবি, গিভেন ফর্মালিটি গিভেন ওয়েট বাই ফর্মুলা ওয়েট ইন্টু ভলিউম ইন লিটার, আবার মোলারিটি দ্যাট ইজ ইকালস টু গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু ভলিউম ইন লিটার, ভলিউম ইন লিটার ক্যান্সেল, শুধু থাকছে কি মলিকুলার ওয়েট যাবে শুধু উপরে, আর নিচে থাকবে ফর্মুলা ওয়েট। তাহলে ফর্মালিটি বাই মোলারিটি দ্যাট ইজ ইকালস টু মলিকুলার ওয়েট বাই ফর্মুলা ওয়েট। এবার এই জিনিসটা হচ্ছে ফর্মুলা ওয়েট বাই ফর্মালিটি বাই মোলারিটি দ্যাট ইজ ইকালস টু কি বেরোলো, মলিকুলার ওয়েট এমডাব্লিউ বাই মলিকুলার ওয়েট বাই ফর্মুলা ওয়েট দ্যাট ইজ ইকালস টু এফএম। এখন এই যে মলিকুলার ওয়েটটা হচ্ছে আমাদের কি বলতো না, থিওরিটিক্যাল ভ্যালু। ফর্মুলা ওয়েট এটা হচ্ছে আমাদের অবজার্ভড ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু। তাহলে এটা কি কিছু এরকম চেনা লাগছে, দ্যাট ইজ এম থিওরিটিক্যাল বাই এম অবজার্ভড, কি দ্যাট ইজ ইকালস টু কোলিগেট মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর, থিওরিটিক্যাল বাই অবজার্ভ, মনে পড়ছে। বাট মাসের ক্ষেত্রে শুধু থিওরিটিক্যাল বাই অবজার্ভ, ভেপার প্রেসারের ক্ষেত্রে কি অবজার্ভ বাই থিওরিটিক্যাল ইকুয়ালস টু ভ্যান্ট অফ ফ্যাক্টর, মনে পড়ছে। এটা এখান থেকে এরকম কিছু কয়েকটা ব্যাপার হতে পারে। ভ্যান্ট অফ ফ্যাক্টর তো পড়িয়েছি। ডান। সো দিস ইজ অল অ্যাবাউট ইউর কনসেন্ট্রেশন টার্মস। এরপর কোশ্চেন্স, এরপর কোন কোশ্চেনটা, ওই মোলারিটি আর ওটা রিলেশন, হ্যাঁ ওটা করে দেবো, নেক্সট ডে আমি করে দেবো। আমি তোকে মোলারিটি আর রিলেশনস পড়াইনি না, দাঁড়া রিলেশনস বিটুইন মোলারিটি বলেছি অ্যান্ড মোলালিটি, তোতলার সাথে মোলালিটি ভার্সেস মোলালিটি, এই দুটো রিলেশনস। মোলারিটি মিন্স এম, মোলালিটি মিন্স এম। এখান থেকে নেক্সট দিন দেবো, এখান থেকে নেক্সট দিন দেবো। এটাই ছোট টপিক আছে, এটা লাস্ট টপিক আছে। ভালো লাগছে না, আমাকে আবার যেতে হবে ইয়েতে। নেক্সট দিন তোর কোশ্চেন্স তোরা সলিউশনে ট্রাই কর, আর আমি হচ্ছে